ফাইনাল ম্যাচের এলিফ্যান্ট রোডের পক্ষে প্রথম ট্রাইব্রেকারের প্রথম শটটি মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন হৃদয় হাসান। শট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, শট করলেন না, সে পরাস্ত হলেন, কোনোভাবেই গোল হলো না। বলটিকে গোলকিপার তার নিজ দায়িত্বে নিয়ে নিলেন। এবার মিরপুরের পালা। মিরপুরের পক্ষে প্রথম ট্রাইব্রেকার করার জন্য মিরপুরের প্লেয়ার প্রস্তুতি নিচ্ছেন, তার মতন করে সে বলটিকে সাজিয়ে নিচ্ছেন এবং সে কিক মারার জন্য দৌড় দিলেন, কিক মারলেন, দেখা যাক কি হয়। না, গোলকিপার এটাকেও ফিরিয়ে দিলেন, গোল হলো না। ফলাফল এলিফ্যান্ট রোড 0, পল্লবী 0। পক্ষে দ্বিতীয় বলটি মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিক করার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। চমৎকার মারতে হবে, যদি প্রতিপক্ষকে হারাতে হয় গোল দিতে হবে এবং গোল। চমৎকার চমৎকার শট, চমৎকার শট। হ্যাঁ, গোল স্যার, গোল। খুব চমৎকার নৈপুণ্যময় একটি বল মেরেছেন এবং এরই মধ্য দিয়ে তাদের প্রথম গোলের সূচনা তারা করে নিলেন। এবার মিরপুরের পালা। মিরপুরের পক্ষে দ্বিতীয় গোলটি মারার জন্য প্রস্তুতি নেবেন আমাদের তৌহিদ। সে নিজেকে প্রস্তুত করতেছেন কিভাবে বলটি মারলে গোলকিকে ফাঁকি দিয়ে বলটি গোলবারে ঢুকানো যায়। মেরে দিল এবং বল লক্ষ্যভ্রষ্ট হলো, বারের উপর দিয়ে চলে গেল, কোনোভাবেই গোল হলো না। এবার এলিফ্যান্ট রোডের পক্ষে তৃতীয় ট্রাইব্রেকারের তৃতীয় বলটি মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন এলিফ্যান্ট রোডের প্লেয়ার। দেখা যাক কি হয়। সবার চোখ তার বলের দিকে, মারলেন এবং গোল এবং গোল। গোলকিকে পরাস্ত করে বলটি গোলে ঢুকে গেল এবং এরই সাথে তারা 2 গোলে পৌঁছে গেল। এলিফ্যান্ট রোড 2, পল্লবী 0। এবার পল্লবীর পালা। তাদের তৃতীয় বলটি মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন পল্লবীর প্লেয়ার। দেখা যাক কি হয়। খেলায় টান টান উত্তেজনা। এলিফ্যান্ট রোড 3টিতে 2টি গোল দিয়েছে এবং পল্লবী 2টিতে 1টিও দিতে পারেনি। এবার তাদের পালা। তৃতীয় বলটি মারার জন্য তিনি দৌড় শুরু করলেন এবং মারলেন না, বলটি কোনোভাবেই বারে ঢুকলো না, বারের বাহির দিয়ে এটা বাইরে চলে গেল। ফলাফল পল্লবী 0, এলিফ্যান্ট রোড 2। আর মাত্র 2টি বলের খেলা আছে। যে দল জিতবে, যদি এলিফ্যান্ট রোড এখানে আরও একটি গোল করতে পারে এবং পল্লবী যদি 2টিতে 2টিই করতে পারে, তাহলেও এলিফ্যান্ট রোড জিতবে। দেখা যাক কি হয়। এবার এলিফ্যান্ট রোডের পক্ষে টেরিটরি ম্যানেজার জাহিদ হোসেন তার মূল্যবান কিকটি করবেন এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে বারবার অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, কোনোভাবেই বিচলিত হওয়া চলবে না, যে করে হোক বল গোল দিতেই হবে। তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বলটি মারলেন না, তিনিও পরাস্ত হলেন, কোনোভাবেই বলটি তিনি গোলবারে ঢুকাতে পারলেন না। ফলাফল এলিফ্যান্ট রোড 2 এবং পল্লবী 0। একটু গ্যাপ দেন না, একটু গ্যাপ দেন না। পল্লবীর চতুর্থ কিকটি মারার জন্য প্লেয়ার দৌড় শুরু করলেন এবং মারলেন এবং গোল এবং গোল এবং এরই মাধ্যমে পল্লবী 1টি গোলে পৌঁছে গেল। পল্লবী 1টি গোলে পৌঁছে গেল। এলিফ্যান্ট রোড 2, পল্লবী 1। এলিফ্যান্ট রোডের 1টি বল আছে, পল্লবীর 1টি বল আছে। এলিফ্যান্ট রোড যদি কোনোভাবে গোল না দিতে পারে আর যদি পল্লবী দিতে পারে, তাহলে খেলায় সমতা চলে আসবে। দেখা যাক কি হয়। এলিফ্যান্ট রোডের পঞ্চম কিকটি দেওয়ার জন্য আসিফ প্রস্তুতি নিচ্ছেন, মারবেন
ওদিকে প্রস্তুত, গোলকিপার মারলেন, হ্যাঁ, এবং গোল এরই মাঝে এলিফ্যান্ট রোডের 3 গোল হয়ে গেল, পল্লবীর 1 গোল। খেলা 3-1 চলে এসেছে ফলাফল, দেখা যাক কি হয়। এলিফ্যান্ট রোড উইন এবং তারা 3টি গোল পল্লবীকে দিয়ে তারা তাদের জয়ের স্থান ছিনিয়ে নিয়েছে। এলিফ্যান্ট রোড 3 এবং পল্লবী 1 এবং আজকের উইন দল হলেন এলিফ্যান্ট রোড। ধন্যবাদ এলিফ্যান্ট রোডকে। সবাই ধরেন। আজকে অসাধারণ গোলকিপার এলিফ্যান্ট রোড, সুন্দর ডিফেন্স, এত সুন্দর ডিফেন্স